এইবারের ভিডিওটা হচ্ছে আমাদের পুরী ঘোরার ভিডিও। পুরীতে আমরা কোন ট্রেন ধরে যাচ্ছি, পুরীতে আমরা কোথায় থাকবো, কোন হোটেল নিলাম, আর হোটেলের খরচ কত পড়লো, সমস্ত কিছুই আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর ওখানকার গাড়ি ভাড়াও কত নিয়েছে, যে সাইট সিনগুলো করেছি সেগুলো আমি সমস্ত কিছুই ভিডিওতে শেয়ার করব। পুরীর ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড করব এই চ্যানেলেই। আর আজকে আমি প্রথম পার্টটাই ছাড়বো পুরীর। তো পুরীর প্রথম পার্টে রয়েছে শিয়ালদা থেকে পুরীর জার্নি, আর হোটেল খুঁজে বের করে কোন হোটেলে থাকবো, তার ভাড়া কত, আর যে হোটেলে থাকবো তার কাছাকাছি কোন বিচ রয়েছে, তারপর সন্ধেবেলা কোথায় ঘুরলাম, সেখানে কোন হোটেল নেব, সমস্ত কিছুই আমি ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তো সঙ্গে থাকুন আর দেখুন, আশা করি ভিডিওটি ভালোই লাগবে। তো চলুন প্রথম পার্টটাই শুরু করে দিই। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি আর আপনারা দেখছেন আমার চ্যানেল মনের টানে। এখন রয়েছি আমরা শিয়ালদাতে, আবার যাচ্ছি ঘুরতে। এবার যাচ্ছি হচ্ছে পুরী। এই কদিন আগে দীঘা ঘুরে আসলাম, আবার যাচ্ছি পুরী। হাজব্যান্ড রয়েছে, মানে আমাদের রাতের খাবার কিনতে গেছে, ওই তরকারি। আর আমরা শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ধরে পুরী যাচ্ছি। 8টার সময় শিয়ালদা থেকে ছাড়বে দুরন্ত এক্সপ্রেসটা, আর এখন বাজে যে 6:48, মানে অনেক টাইম আছে। তো এখন এই শিয়ালদাতে দাঁড়িয়ে রয়েছি ট্রেন আসার অপেক্ষায়, তারপরে একবারে ট্রেন ধরে সোজা পুরী। কালকে ভোর 4টের সময় পুরীতে ঢোকার কথা দুরন্ত এক্সপ্রেস, এবার দেখা যাক ঠিক টাইম মতন ঢোকে কিনা। পুরীর ভিডিওগুলো কিন্তু আমি এরকমই পার্ট বাই পার্ট দেবো, আগের ভিডিও যেরকম দিয়েছি। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। একটু এগরোল নিয়ে এসছে, তো এখন এগরোল খাবো আমরা। এখনো 1 ঘন্টা টাইম আছে, এখন খাই এগরোল, পেট পুজো করি আগে। 9 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের ট্রেন দিয়ে মানে দেবে বলেছে, এখানে অ্যানাউন্সমেন্ট করলো। তো এখন 9 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আমরা। তো ট্রেন যদি দিয়ে দেয় ট্রেনে আমরা উঠে বসে পড়বো। এখনও অনেক টাইম বাকি আছে ট্রেন ছাড়তে। তো এখন যাই, 9 নম্বর প্ল্যাটফর্মে যাই। এবারও আমরা কোনো গ্রুপে যাচ্ছি না ঘুরতে, আমরা এই 3 জনেই যাচ্ছি, হাজব্যান্ড, আমি আর মেয়ে। কারণ গ্রুপে আর পাইনি এবারও। তো যাই, ঘুরেই আসি পুরীটা। তো এখন এই যে চেকিং করছে। সিট নম্বর পড়েছে হচ্ছে S6-এ। এখনো ট্রেন ঢোকেনি, এই যে সব দাঁড়িয়ে রয়েছি আমরা। তো ট্রেন এই যে দিয়েছে, এই যে ঢুকছে ট্রেন, এই এখন দিল ট্রেন। আমাদের এই পুরী জার্নিতে একটা ফ্যামিলির সাথে দেখা হয়, মানে তাদের সাথে পরিচয় হয়, তারাও যাচ্ছে পুরী। আর তাদেরই এই ছোট্ট পুচকেটা এসে আমাদের পুকুর সাথে বন্ধুত্ব করেছে। আর দেখুন খুব খুশি, দুজনে মিলে খুব এনজয় করছে। আমরা পুরী যাওয়ার জন্য ট্রেনের টিকিট তৎকালে কেটেছিলাম, তার জন্য কোনো রকমের হোটেল, মানে পুরীতে গিয়ে যে থাকবো সেরকম হোটেল বা কোনো গাড়ি যে সাইট সিন করবো, এগুলো কিছুই বুক করা ছিল না, মানে বুক করা হয়নি। আমরা ওখানে গিয়ে সমস্ত কিছু বুক করব, আর সমস্ত ডিটেলসগুলো আমি এই ভিডিওতে শেয়ারও করব। এই যে এখন আমরা আমাদের সিটে বসেছি, এই যে এখনো টাইম আছে, এখনো 8টা বাজেনি, এখনো টাইম আছে ট্রেন ছাড়তে।
যেহেতু ট্রেন ছাড়তে এখনো অনেক দেরি আছে, তাই একটুখানি বাইরে এসে আমরা ফটোশ্যুট করে নিলাম। ট্রেনটা এই জাস্ট ছাড়লো, 8:08তেই ছাড়লো। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো জয় জগন্নাথ, যাই বেরিয়ে আসুন। রাতে আমরা ট্রেনে ডিনার করেছিলাম রুটি আর তরকা। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই যে ম্যাডাম এই ঘুম থেকে উঠলো, ইনি ঘুমিয়েছে, আমি আর কর্তামশাই সেরকম ঘুমাইনি, এটাকে পাহারা দিয়েছি। তো পুরী এখন ট্রেন ঢুকলো পুরীতে, এখন 4টে বাজে, পুরো 4টেতেই মানে ঢুকেছে দুরন্ত। তো ভালো মানে ট্রেনটা ভালো সার্ভিস দিয়েছে, মানে এই ফার্স্ট দেখলাম যে একদম ঠিক টাইম মতন কোনো স্টেশনে ঢুকলো ট্রেন, খুবই ভালো মানে সার্ভিস দিয়েছে। হ্যাঁ। তো ট্রেন থেকে এখন আমরা নেমে গেছি, এখন যাচ্ছি অটো বা টোটো স্ট্যান্ডে। তো ওখান থেকে অটো টোটো করে আমরা হোটেল খুঁজবো প্রথমে। স্টেশনের বাইরে এসে একটুখানি গরম গরম চা খেলাম আমি আর হাজবেন্ড, লিকার চা, মশালা লিকার চা। তো একটু মানে মাথাটা ধরা কমলো, নাহলে কুকুরকে নিয়ে বসে বসেই পুরো ট্রেনে এসেছি, মেয়ে একটুও সিটে শুতে চাইনি। তো আমি কখনো হাজবেন্ড এরকম কোলে নিয়ে বসে বসে পুরো এসেছি, ওই জন্য মাথা পুরো ধরে গেছে, মানে ভালো ঘুম হয়নি। তো চাটাকে একটু ফ্রেশ লাগছে ভালোই। তো এবার দেখি অটো টোটো কী পাওয়া যায়, ওটা ধরে একবারে যাব। আমরা কোনো হোটেল বুক করে আসিনি, কারণ গতকালই আমাদের টিকিট আচমকা কাটা হয়েছে, তো তাই কোনো হোটেল বুক করে আসিনি। এবার যাই, হোটেলও খুঁজতে হবে, খুঁজে নিয়ে একটা বুক করে আমরা আস্তানা গাড়বো। একটা অটো ঠিক করা হয়েছে যাওয়ার জন্য, তো সেখানেই যাচ্ছি, অটোতে করে যাই। আর এই স্টেশনের পাশে মনে হয় দুর্গাপুজো হয়েছিল, এখনো প্যান্ডেল খোলেনি। আর এই যে পূর্ণিমার চাঁদটা দারুণ লাগছে। এই যে অটো ছেড়ে দিয়েছে আমাদের, যেহেতু আমরা কোনো হোটেল বুক করে যাইনি, তাই অটো দাদারাই আমাদের হোটেল খুঁজে খুঁজে এক একটা দেখিয়েছে। এছাড়া ওখানে দালালের মতনও রয়েছে, মানে দালালি বলতে গেলে হোটেলের। তো তারাও বিভিন্ন হোটেল দেখাবে, মানে বিচের সামনে, বিচের থেকে একটু দূরে। তো তারাও দেখিয়ে দিয়ে যেটা রুম পছন্দ হবে হোটেলের, সেই হোটেলটা বুক করে নেওয়া যাবে, মানে যেতে পারে। তো আমরা এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছিল, এখানেই আমরা রুম নিয়েছি। আমরা এই হোটেলে 3 দিন ছিলাম, আর এই হোটেলের ভাড়া পার ডে 1600 টাকা করে নিয়েছিল। তো স্টেশন থেকে বেরিয়ে রুম খুঁজতে খুঁজতে অনেক মানে দেরি হয়ে গেল। অনেকগুলো রুম দেখেছি, মানে হোটেল দেখেছি, হোটেলের রুম, তা সেগুলো খুব একটা পছন্দ হয়নি। বিচের সামনেও দেখেছি, বিচের থেকে একটু দূরেও দেখেছি, সেগুলো পছন্দ হয়নি। তো এই একটা রুম পছন্দ হয়েছে, মানে এই হোটেলটা, তো সেইটা আমি দেখাচ্ছি। আর এখানে লোকেশনটাও আমি বলে দেবো পরে। তো প্রথমে আমি আপাতত রুমটা দেখিয়ে দিই, আর হোটেলটা তো দেখিয়ে দিয়েছি কোন হোটেলে আমরা থাকছি। তো চলো রুমটাকে আগে দেখিয়ে দিই। আর এই হোটেলটা 1 মাস হয়েছে ওপেন হয়েছে। তো চলুন আপনাদের সাথে রুমটাকে শেয়ার করি। 103 নম্বর হচ্ছে আমাদের রুমের নাম্বার। তো ঢুকেই হচ্ছে এইদিকে বেড, পাশে একটা এই যে ওর সাথেই দেওয়া টেবিল, আর এইদিকে এই যে টিভি রয়েছে আর প্লাগ বোর্ড, আর এইদিকে একটা টেবিল আর 2টো চেয়ার, আর এইদিকে এই যে আয়না, আর এইদিকে একটা আলমারি কাঠের, আর এইখানটাও প্লাগের ব্যবস্থা আছে। আর আমরা নন এসি নিয়েছি, এসি নেইনি। আর এটা হচ্ছে বাথরুম, এই যে বাথরুমে গিজারের ব্যবস্থা, তারপর কমোড বসানো আছে। আর বাথরুমটা মোটামুটি ভালো স্পেসিয়াস, আর রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
রুমটা ভালোই স্পেসিয়াস, মানে অনেকটা বড় রুম। আর আমরা হচ্ছে নন এসি নিয়েছি, এসি নেইনি। তো যাই হোক, এবার ফ্রেশ হই, কুকুরকেও ফ্রেশ করি, তারপরে একটু ভাবছি ঘুমাবো, কারণ ট্রেনে একটুও ঘুমাতে পারিনি। আর মানে শরীরটা খুব ক্লান্ত লাগছে। তো ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়ে তারপরে উঠে আবার আপনাদের সাথে কথা হবে। এখন এই হোটেল থেকে একটু বেরোলাম, যাই একটু বিচের ধারে ঘুরে আসি। আর স্নান টান করে একটু ঘুমিয়ে নিলাম, কারণ ট্রেনে তো ঘুম হয়নি। তো একটু ঘুমিয়ে নিলাম, এই যে কুসুনাও একটু ঘুমিয়ে নিয়েছে। এবার এখন যাচ্ছি, যাই একটু বিচের ধারে যাই, কিছু খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট করতে হবে। এখন দেখি কি খাওয়া যায় সকালে। এই যে আমাদের হোটেল, আর এর সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড, এই যে। আর এটা হচ্ছে মেন রোড আছে। আর এই যে এই রেস্টুরেন্ট, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এই কৃষ্ণা রেস্টুরেন্ট এখন খেতে এসছি। আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলের নাম হচ্ছে অভিষেক ইন। আমরা এই কৃষ্ণা রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম হচ্ছে রুটি ঘুগনি সকালে ব্রেকফাস্টে। তো সত্যি খেতে দুর্দান্ত ছিল ঘুগনিটা। আর রুটিগুলো পাতলা হলেও কিন্তু খুব সফট ছিল, মানে খুবই ভালো খাবার ছিল, ভালোই লাগলো খেতে। তো এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে, একটু যাই বিচটায় ঘুরে আসি। তো সঙ্গে থাকুন আর দেখুন। পুরীতে আমরা প্রথম 3 দিন ছিলাম সিটি রোডের ওখানে। সিটি রোডের ওখানের একটি হোটেলে ছিলাম। আর আমাদের হোটেল থেকে তারিণী বিচ হচ্ছে মাত্র 10 মিনিটের পথ। তো এখন সেই তারিণী বিচের দিকেই আমরা যাচ্ছি। তো এই যে বিচে এসছি, বিচটা ভালোই, এখানে অনেক দোকান পসারও দেখা যাচ্ছে রয়েছে। এই যে এখানে অনেক দোকান পসার রয়েছে। আর এছাড়াও এখানে অনেক হোটেলও রয়েছে প্রচুর। আর পুরীতে, দীঘাতে হোটেলের তো শেষ নেই, প্রচুর হোটেল থাকবেই এইসব জায়গায়। যখন 2.5 বছর বয়স তখন বাবা মায়ের সাথে এসেছিলাম। আর এই মেয়ে হওয়ার পরে আবার আসলাম। আর এখন আমার মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। তো মা 2.5 বছরে এসেছিল, মেয়েও 2.5 বছরেই আসলো মায়ের মেয়ে। তো এই যে সমুদ্র সৈকত। কেমন লাগছে? সমুদ্রের মুগ্ধ করে দেওয়া এই জলের ঢেউয়ের আওয়াজ যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সত্যি ভীষণই সুন্দর লাগছে এই সমুদ্র সৈকতে এসে। পুরীর এই সমুদ্র সৈকতে আমরা ঘুরতে গিয়েছিলাম দুর্গাপুজো আর কালী পুজোর ঠিক মাঝামাঝি। আর আমরা ট্রেন ধরেছিলাম লক্ষ্মী পুজোর দিন রাতে। দেখো আরেকটা আছে। থেকে হোটেলে চলে এসেছি, এসে এখন এই মেয়েকে একটু সুজি খাওয়াবো, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে, মানে ওই 10:30 11টার সময় তো খায়। তো
তো খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন ওকে এই সুজি বানিয়ে খাওয়াচ্ছি। আর আমি একটা মাল্টি কুকার কিনেছি এই পুরীতে আসবো বলে মেয়ের খাবারের জন্য, তাই এই মাল্টি কুকারে সুজি বানালাম, গরম সুজি না। তো আবার দুপুরে ওই হোটেলেই খেতে যাওয়ার ইচ্ছা আছে, তো সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন, আশা করি ভালোই লাগবে। এখন ওই 1:30টার মতন বাজে, এখন যাচ্ছি লাঞ্চ করতে। কুকুকে ওই সুজি খাওয়ানোর পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমরা, হাজবেন্ড তো এই ঘুম থেকে উঠলো, ডেকে 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 উঠালাম, যেহেতু কাল রাতে একটু ঘুম হয়নি, তাই আজকে একদম মানে পড়ছে আর ঘুমিয়ে পড়ছে, এরকম হচ্ছে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে আমরা, আর ওই রেস্টুরেন্টেই যাওয়ার ইচ্ছা আছে যেটা সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ওই রেস্টুরেন্টেই লাঞ্চ করার ইচ্ছা রয়েছে। আর এই কৃষ্ণা রেস্টুরেন্টের খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো, মানে একদম ঘরোয়া রান্না করে, আর খাবারের যে মূল্য সেটাও আমাদের বাজেটের মধ্যেও, তো খুবই সুস্বাদু রান্না এখানকার। তো আমরা 3 দিন তো এখানেই খাওয়া দাওয়া করেছি। আর আমরা দুপুরের আজকের লাঞ্চে নিয়েছিলাম ভাত, পাঁপড় ভাজা, একটা আলুর সবজির তরকারি, ডাল, চা, একটা আচার, ডিমের কারি। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা রেডি হয়ে গেছি। এই যে হাজবেন্ড রেডি, পুকুসোনাও রেডি, আর আমিও রেডি। একটু যাই, ঘুরে আসি সন্ধেবেলাটা। সন্ধেবেলা এখন যাচ্ছি আমরা স্বর্গদা বিচে, ওখানে একটুখানি সন্ধেবেলাটা কাটিয়ে আসি। আর আমরা সিটি রোডের ওখানেই অভিষেকিন যে হোটেলটা নিয়েছিলাম, সেইখান থেকে স্বর্গদা বিচের দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার মতো। তো এখন আমরা যাচ্ছি যে স্বর্গদা বিচ, তো ওখানে ওদের হোটেল নেওয়ার মানে ইচ্ছা আছে আবার, মানে লাস্ট 2 দিন যদি থাকা যায় ওখানে গিয়ে থাকার ইচ্ছা আছে, তার জন্য ওখানে এখন যাচ্ছি আমরা। তো আমরা এই জাস্ট স্বর্গদা বিচে এসে মানে নামলাম তোর অটো থেকে, আর এই যে অপোজিটে যেতে স্বর্গদা বিচের মার্কেটটা দেখাচ্ছি, এই যে মার্কেট পুরো। লাস্টের 2 দিন ইচ্ছা আছে এই স্বর্গদা বিচের এখানে কোনো হোটেলে থাকবো, তার জন্য এখানে এসেছি হোটেলের রেন্ট মানে জিজ্ঞাসা করতে যে কেমন মানে রেঞ্জ এখন চলছে, তাহলে লাস্ট 2 দিন ইচ্ছা আছে এখানে থাকা। তো চলুন দেখতে থাকি, আর আপনারাও দেখতে থাকুন। সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। স্বর্গদা বিচের এখানে হোটেল তো প্রচুর ছিল, তো তার মধ্যে থেকে আমরা RL হোটেলে গিয়েছিলাম কথা বলতে, এবং কথা বলে ওখানেই আমরা ঠিক করি 2 দিন লাস্ট 2 দিন থাকবো। আর ওখানের ভাড়া নিচ্ছে হচ্ছে পার ডে 1500 টাকা করে, তো আমরা লাস্ট 2 দিন ওই হোটেলেই আমরা থাকবো। হোটেলে কথা বলার পরে একটুখানি এসছি এই যে সমুদ্র সৈকতে ঘুরছি, একটু মার্কেটটাও ঘুরে নিচ্ছি। বিচটা বেশ জমজমাট, কারণ এইখানেই হচ্ছে পুরো মার্কেটটা রয়েছে, ওই পুরীর মার্কেট যেটাকে বলে বিচ মার্কেট, তো পুরো ওইখানেই রয়েছে এই স্বর্গদা বিচে। দারুণ দারুণ লাগছে সন্ধ্যেবেলাটা, হালকা হালকা ফুরফুরে হাওয়াও দিচ্ছে, ভালোই লাগছে। তো অনেকক্ষণ বিচের সামনে দাঁড়ালাম, একটু ফটো শ্যুট করে নিলাম।
বিচ মার্কেটে ঘুরতে ঘুরতে দেখলাম ধোসা বিক্রি হচ্ছে, একটু আমরা ধোসাও খেয়ে নিলাম। আর ধোসাটা কিন্তু দারুণ ছিল খেতে। ওই যে হচ্ছে পুরীর বিচ মার্কেটটা, আর এই দিকটা হচ্ছে গোল্ডেন বিচ। হ্যাঁ, স্বর্গদা বিচ মার্কেট থেকে একটু আগিয়ে হচ্ছে গোল্ডেন বিচ। তো স্বর্গদা বিচ থেকে আমরা চলে এসেছি, এসে এখন গোল্ডেন বিচে বসে আছি। আর এখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, স্বর্গদা বিচেও পাওয়া যায় এরকম চেয়ার ভাড়া। এই চেয়ারে বসে সবাই একটু হয়ে যে সমুদ্র উপভোগ করে। তো এই যে দুটো চেয়ারে বসে রয়েছে হাজবেন্ড আর মেয়ে। এখানে চেয়ার ভাড়া পাওয়া যায় বিচটাকে এনজয় করার জন্য। তো পার পার্সন 30 টাকা করে নিচ্ছে এক একটা চেয়ারে। তো এই যে হাজবেন্ড আর মেয়ে বসে আছে, আমি কিছুক্ষণ বসেছিলাম, বসে ফটো শ্যুট করলাম। আর এটা হচ্ছে এখন আমরা গোল্ডেন বিচে রয়েছি। আর গোল্ডেন বিচে জমজমাটটা একটু কম, ভিড়টা অনেকটা কম। এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, সবাই এখানে শান্তিতে সমুদ্র উপভোগ করছে, দেখছে, ভালোই লাগছে। আর আমরা একটু ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি কিনলাম এইমাত্র। আর গোল্ডেন বিচের ওখানে লক্ষ্মী পুজো হয়েছিল, তাই একটুখানি এই লক্ষ্মী ঠাকুরটাকে দেখতে গেছিলাম। অনেকক্ষণ বিচে থাকলাম, এবার যাব আমরা হোটেলে। কারণ পুকুর খাওয়ার টাইম হয়ে গেছে, অলরেডি 7:30 বেজে গেছে। পুকুর সন্ধ্যেবেলা একটু কিছু খায়, মানে ওকে খাওয়াই। তো ওকে খাইয়ে নিয়ে আমাদের হোটেলের সামনে যে বিচটা রয়েছে ওখানে গিয়ে তারপরে বসবো। এখন এই অটো বা টোটো একটা ধরবো, ধরে আমাদের হোটেলে যাব। আমরা চলে এসেছি, এখন এই পুকুরকে খাওয়াবো, তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার যাব আমাদের এই কাছে যে বিচটা রয়েছে ওই বিচে যাব। সন্ধ্যেবেলা খাইয়ে নিয়ে আবার আসলাম এই আমাদের হোটেলের কাছাকাছি যে বিচটা রয়েছে ওখানে একটু এসেছি। এসে একটুখানি কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে চলে যাবো, কারণ ডিনারের টাইম হয়ে যাচ্ছে। তো ডিনার করে একবার শুয়ে পড়বো। কালকে কি করবো না করবো সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। তো এখানেই আমার ভিডিওটা এখনের মতন আপাতত এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট পার্টে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।